আজ রাতে প্রিমিয়ার লিগেও ম্যাচ রয়েছে 4টা। অ্যাস্টন ভিলার ম্যাচ রয়েছে, চেলসির ম্যাচ রয়েছে। চেলসির ফর্ম একদমই ভালো যাচ্ছে না। চেলসির কেন এই হাল সেটা নিয়েই আমরা কথা বলতে চাই। তার আগে ফিক্সচারটা একটু দেখে নিতেই চাই যে আজকে রাতে কার কি ম্যাচ রয়েছে। চেলসি সাউদাম্পটনের বিপক্ষে খেলবে। ভাই, এই ম্যাচ তো চেলসি জিততে পারা উচিত, রাইট? এই ম্যাচ চেলসির অবশ্যই জিততে পারা উচিত। সাউদাম্পটন যে রেকর্ডের দিকে এগোচ্ছে, এরকম রেকর্ড মানে 9 পয়েন্ট সম্ভবত এখন আছে সাউদাম্পটনের, এক্স্যাক্টলি মনে নেই। তবে চেলসি যদি এই ম্যাচটা না জিততে পারে, তবে চেলসির আসলে প্রিমিয়ার লিগে কোথায় যে শেষ করবে তা বলাটা খুবই মুশকিল। ব্রাইটন বোর্নমাউথের ম্যাচে যদি মেরিটের বিচারে বলি, খুব ভালো একটা ম্যাচ হবে। অ্যাস্টন ভিলা ক্রিস্টাল প্যালেসের ম্যাচটাও খুব ভালো হবে। তবে চেলসির যে অবস্থাটা, যখনই এনজো মারেস্কা বললেন যে চেলসি টাইটেল রেসে নাই, তখন তারা খাতা কলমে এবং ফুটবল মাঠে প্রমাণ করে দিচ্ছে চেলসি কেন টাইটেল রেসে নাই। সেটার একটা বড় কারণ হতে পারে আসলে কোল পালমার যে অবস্থায় রয়েছেন, তা দিয়ে মোটামুটি চেলসিকে বোঝানো যায়। কোল পালমার যখন ফায়ার ইন গানস করছেন, তখন চেলসি ম্যাচ থেকে বের হয়ে আসতে পারছে। যদি শেষ 5 ম্যাচের আমরা চেলসির হিসাবটা দেখি, পালমারের হিসাবটা দেখি, তবে প্রথম 13 ম্যাচে কোল পালমারের এক ধরনের চিত্র। তিনি গোল এবং অ্যাসিস্ট, গোল কন্ট্রিবিউশনে 14টা তো গোল কন্ট্রিবিউশন ছিল, সেখানে চেলসি টপ 4-এ উঠে গিয়েছিল। পরের 13টা ম্যাচে গিয়ে সেখানে একদম বড় একটা শূন্য, যেটা গত কয়েকটা ম্যাচ ধরে ভালোভাবে দেখা গেল। এবং এইটাই আসলে চেলসির ওপরে চাপ সৃষ্টি করছে কিনা, কারণ এনজো মারেস্কা বলছেন যে তার দল অতিরিক্ত নির্ভরশীল হয়ে গেছে কোল পালমারের ওপরে। পালমারের ক্ষেত্রে ওই কথাটা যায়, যেহেতু তরুণ স্কোয়াড চেলসির তুলনামূলকভাবে, তারা ওই একবার ওঠে তো পরের বার নেমে যায়। এইটা একটা সমস্যা চেলসির। আবার এর ভেতরে ঝামেলার কারণ তাদের ইনজুরি লিস্ট, তাদের স্ট্রাইকিং পজিশনে আসলে সেই রকম প্লেয়ারও নাই। একটার পর একটা ইনজুরি তাদেরকে এই কাজে সাহায্য করছে না। ননি মাদুয়েকে অথবা নিকলাস জ্যাকসন, তাদেরকে ছাড়া কে করবেন, স্পেশালি জ্যাকসন না থাকা। এক্স্যাক্টলি। তারপর আপনি মিডফিল্ডে লাভিয়া যেই মুহূর্তে একটু ভালো খেলা শুরু করলেন, ইনজুর্ড হয়ে গেলেন। বাদিয়াশিল নাই, চালোবা আবার তিনি বোধহয় 1 সপ্তাহের জন্য নতুন করে ছিটকে গেছেন। এই যে অ্যাস্টন ভিলার বিপক্ষে মার্গিউকে দিয়ে হয়তো কাজ হতো, সেটা হয় না। অ্যাস্টন ভিলার বিপক্ষে আপনি প্রথমে 1 গোল করলেন এবং এরপরে আবার আপনি 2 গোল খাইলেন। এই ঘটনা তো চেলসি নিয়মিত ঘটাচ্ছে। সেকেন্ড হাফের ইন্টেন্সিটিতে পিছিয়ে যাচ্ছে চেলসি, কারণ হচ্ছে যে আপনার স্কোয়াডের যে এজ ডায়নামিক তো অনেক অল্প। সেক্ষেত্রে আপনি যদি এনজো ফার্নান্দেজকে কিছুটা প্রোটেকশন দিতে চান, সেক্ষেত্রে যে রোমিও লাভিয়ার মতো প্লেয়ার দরকার, কিন্তু সেটা যেহেতু নাই, অথবা কাইসেদোকে আরো বেশি ইন্ডাস্ট্রিয়াসলি পালন করতে হবে। কিন্তু কাইসেদো প্রত্যেকটা ম্যাচ খেলছেন, সো ওই জায়গা থেকে আসলে চেলসি কোনোভাবেও ঠিকভাবে করে উঠতে পারছে না। ব্যাক লাইনের ডিফেন্সিভ সলিডিটিও চলে গেছে। কোলবেলের পারফরম্যান্স খারাপ। রিস জেমসকেও মিডফিল্ডে নিয়ে এসে দেখা হচ্ছে, চেষ্টা করছেন এনজো মারেস্কা, কিন্তু কিছুই কাজে হতে দিচ্ছে না। এখন কাজ হচ্ছে না। তার দায়টা যাচ্ছে অনেকটুকু কোল পালমারের উপরে, যে পালমার কেন ডেলিভার করতে পারছে না। এবং গোলকিপার, দুইজন গোলকিপার বড় সমস্যা। গোলকিপারের আলোচনাতে তো আমরা আসি নাই, মানে ইনজুরি করতেছি আমরা, কিন্তু গোলকিপার রবার্ট সানচেজ যখন খারাপ করছেন, হ্যাঁ ইয়ের্গেনসেন আগের দিন যা করলেন, হ্যাঁ সেখানেও তো অ্যাস্টন ভিলার যে 2টো গোল, মার্কো আসেনসিও যে 2টো করলেন, এটা তো তারও একটা দায় আছে, তার বড় একটা দায় আছে সেখানে। এবং চাইলে তিনি প্রথম গোলটা ঠেকিয়ে দিতে পারতেন, সেটার মানে ওই রিফ্লেক্সটা তার কাছে ছিল। তারপরে কি আমরা বলতে পারি যে চেলসি টপ 4-এ থাকবে? কেন থাকবে না? যদি জিততে পারে, যদি পয়েন্ট টেবিলটা দেখে নেই যে পয়েন্ট টেবিলের কি অবস্থা, 4 থেকে 8 পর্যন্ত। অ্যাস্টন ভিলা শেষ ম্যাচে চেলসিকে হারানোর পরে ওই রেসে তারা আবার ফিরে এসেছে, তাই না? মানে অ্যাস্টন ভিলাকে আপনার ধরতে হবে, অ্যাস্টন ভিলাকে আপনার অবশ্যই ধরতে হবে, স্পেশালি তাদের স্কোয়াডের কথা। অ্যাস্টন ভিলাকে ধরতে হবে অবশ্যই। তবে অ্যাস্টন ভিলার জন্য কঠিন হচ্ছে, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচার রয়েছে, সবকিছু মিলে একটু টাইট হতে পারে। তবে টপ 4-এ আমি এখন পর্যন্ত দেখছি লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি এবং নিউক্যাসল, নটিংহাম ফরেস্ট, নটিংহাম ফরেস্ট এবং ম্যানচেস্টার সিটি। সো এর পরবর্তীতে আসলে মিডফিল্ড ব্যাটলটা যখন হবে, চেলসি 6-এ সর্বোচ্চ শেষ করতে পারে, এর বেশি আমার মনে হয় চেলসি পক্ষে সম্ভব। যেহেতু ইংল্যান্ড থেকে আমরা ধরে নিতে পারি যে 5টা দল পরে বা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, সেই হিসেবে চেলসিকে এখনই আমি ঠিক বাদ দিতে চাইবো না। তবে অ্যাস্টন ভিলা ওই জায়গায় থাকবে কিনা এটা একটা প্রশ্ন। যেইভাবে মার্কো আসেনসিও আর মার্কাস রাশফোর্ড এর আগের ম্যাচে, প্রথম ম্যাচে যে প্রভাবটা আসলে রাখলেন, এরপরে এই অ্যাস্টন ভিলা টিমটাকে নিয়ে একটু এক্সাইটেড না হয়ে বোধহয় উপায় নেই। এক্স্যাক্টলি। অ্যাস্টন ভিলার সামনে ভালোভাবে সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে যাওয়ার, এবং এই সময় এখন এই টাইমটাতে আসলে ফর্মের আপটিকটা দরকার। এবং শীতকালে হচ্ছে ট্রান্সফার উইন্ডোতে আসেনসিও এবং রাশফোর্ড আসার পর প্রভাবতই আর কি ওই উন্নতিটা চোখে পড়ছে ফ্রন্ট লাইনে। সো যেভাবে উনাই এমিরে আসলে পুরো দলটাকে চালাচ্ছেন বা সাজাচ্ছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.